হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তাদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাদেরকে মেরো না। হয়তো এখন বুঝে নাই, সামনে বুঝবে। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র। এই জন্য ইবনে কাসিরের মাকতাবাতুস সফা দ্বিতীয় খণ্ডের হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এখানে খুলকে আযীম সম্পর্কে অনেকগুলো হাদিস নিয়ে আসছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলমান কাতাআক ওয়া আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার সাথে কোনো ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জোড়া দাও। কেউ যদি তোমার উপরে জুলুম করে, তুমি তাকে মাফ করে দাও। তোমার উপরে যদি কেউ তোমার সাথে যদি খারাপ আচরণ করে, তুমি তার সাথে সুন্দর সুন্দর আচরণ করো। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিসের অধিকারী ছিলেন? তিনি ছিলেন খুলকে আযীম। খুলকে আযীম অর্থাৎ মহান চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উম্মত, যে তোমার উপরে যদি কেউ তোমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে তুমি সম্পর্ক জোড়া দাও। কেউ যদি তোমার সাথে তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তার সাথে ভালো আচরণ করো। তাহলে এখান থেকে আমরা শিখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইভাবে চলার জন্য আমাদের সুন্দর আখলাক তৈরি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তাহলেই আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।